মার্কিন শুল্ক নীতির চাপে ভারতের ওষুধ শিল্প বড় সংকটে পড়তে যাচ্ছে। 2025 সালের অক্টোবরে কার্যকর হতে যাচ্ছে 100% শুল্ক। এর মধ্যে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে গ্লোবাল সাউথ নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা এবং বিকল্প বাজার খোঁজার ডাক দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একের পর এক মার্কিন শুল্ক ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। নতুন শুল্ক ভারতের শক্তিশালী ওষুধ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ট্রাম্পের ভিসা নীতি ভারতীয় তরুণদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। তাই বিশ্ববাজারে নতুন পথ খুঁজছে দেশটি। এমন প্রেক্ষাপটে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে গ্লোবাল সাউথ দেশগুলোর বৈঠকে অংশ নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি বলেন, গ্লোবাল সাউথের মতো মনোভাবাপন্ন দেশগুলোকে এখন ঐক্যবদ্ধভাবে এগুতে হবে। দরকার স্বচ্ছ অর্থনৈতিক নীতি, সুষম বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা। একই সঙ্গে একক বাজার বা সরবরাহকারীর উপর নির্ভরশীলতা কমিয়ে শক্তিশালী সরবরাহ চেইন গড়ে তুলতে হবে। জয়শঙ্কর আরও প্রস্তাব দেন, বিদ্যমান ফোরামগুলো কাজে লাগিয়ে গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন, ডিজিটাল সক্ষমতা, কৃষি চর্চা ও ক্ষুদ্র মাঝারি শিল্পের মতো খাতে অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেবল গ্লোবাল নর্থকে বৈধতা দেয়া নয়, গ্লোবাল সাউথকে এমন উদ্যোগ নিতে হবে যা সবার স্বার্থ রক্ষা করবে। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতারা যখন ভাষণ দিচ্ছেন, তখন ভারত স্পষ্টভাবে জানাচ্ছে মার্কিন চাপ সামলে বিকল্প সহযোগিতা ও বৈশ্বিক দক্ষিণের ঐক্যই হতে পারে তাদের ভবিষ্যৎ কৌশল। সানিয়া আহমেদ, নাগরিক।